কুরবানি হবে আল্লাহর নামে। কুরবানি কার নামে? আমরা নিয়ত এভাবে করব, আমার পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে যাবে। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। এখন কার উপর কুরবানি ওয়াজিব, এটা হলো আগে মূল সূত্র। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, কয়দিন বললাম? এই 3 দিনের মধ্যে যার কাছে নেশাব পরিমাণ মাল থাকবে, নেশাব সাহেবে নেশাব হবে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। সাহেবে নেশাব কাকে বলা হয়? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ, নগদ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে 3 দিনের মধ্যে, যদি আগেও থাকে তাহলে সে আগে পশু ক্রয় করতে পারবে, কোনো অসুবিধা নেই। এইবার আল্লাহ তাআলা তিনি ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি যাও বাড়িতে, তোমার বিবিকে তুমি বলে আসছো মালিকের দাওয়াতে যাচ্ছ, মালিকের দাওয়াতে আসার পর মালিক তোমাকে উপহার দিয়ে দিয়েছেন, এই পশুটা নিয়ে যাও, তোমার স্ত্রী সন্তান নিয়ে তাদেরকে নিয়ে তুমি রান্না করে খাও। আল্লাহ তাআলা এখান থেকে বললেন, পশু ইসমাইলকে জবাই করা আমার উদ্দেশ্য নয়, কোন নিয়তে, কোন সন্তুষ্টির কারণে তুমি পশুটা জবাই করতে যাচ্ছ, এটাই হলো একমাত্র আমার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, একমাত্র আমি রব্বুল আলামিনের দরবারে তোমাদের পশু জবাই করার, পশু রক্ত গোশত চামড়া কোনো কিছু আমার দরবারে পৌঁছায় শুধুমাত্র তোমাদের দিলে তাকওয়া। তোমরা কোন নিয়তে পশু জবাই করবে আমার জন্য? তোমরা কি গোশত খাওয়ার নিয়তে, নাকি তোমরা সমাজের লোক দেখানোর জন্য, নাকি নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য, নাকি মানুষে কি বলবে মান সম্মান বাঁচানোর জন্য পশু জবাই করবে? এইটা আমার দরবারে দেখার বিষয়। শুধুমাত্র আমি দেখব, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের দিলের তাকওয়া কেমন ছিল এটা আমি পেয়ে যাব। আল্লাহর দরবারে রক্ত গোশত কোনো কিছুই পৌঁছাবে না, শুধুমাত্র কি পৌঁছাবে? এটা আওয়াজ দিয়ে বলে, কি পৌঁছাবে? তাকওয়া। এই যে কুরবানির ঈদ আসতেছে, আমরা পশু কিনবো, পশু জবাই করব। এই পশু জবাই করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আগে নিয়তকে সহি করা। নিয়তকে কি করা? কেমন ভাবে সহি নিয়ত করব? যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিয়তকে সহি করেছিলেন, যে আমি পশু জবাই করব, এখানে আমার দুনিয়ার মায়া মোহাব্বত, যত প্রভাব প্রতিপত্তি, ইজ্জত সম্মান যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আমি কুরবানি করব। যেমন ভাবে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে তুচ্ছ করে, নিজের সম্মানকে তুচ্ছ করে, সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর হুকুমকে তিনি যেভাবে প্রাধান্য দিয়েছিলেন, আমরাও এইভাবে নিয়ত করে যদি পশু জবাই করতে পারি তাহলে একমাত্র আমাদের কোরবানি সফল হবে, নচেত শুধুমাত্র গোশত খাওয়া হবে, এর থেকে আর বেশি কিছু হবে না। গোশত খাওয়ার জন্য তো কোরবানি ঈদের প্রয়োজন নাই, পয়সা থাকলে বাজার থেকে কিনতে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার দিলের অবস্থা কেমন। আল্লাহ তাআলা তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার কুরবানি। আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো, নিশ্চয় আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য? বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, একমাত্র কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার, নহর করো, কুরবানি করো, একমাত্র কার জন্য? বলেন। এখনো গোশত খাবেন না, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতার দল পাঠিয়ে দিবেন না গোশত নেওয়ার জন্য। এই সব আমাদেরই থাকবে, কিন্তু শুধুমাত্র তাকওয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবে, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যার তাকওয়া সম্পন্ন কোরবানি 10 জিলহজ ঈদের নামাজ আদায় করার পর সে যখন পশু জবাই করার জন্য নিয়ত করেছে, পশুটা গলার মধ্যে ছুরি চালাইতেছে, তাকওয়া সম্পন্ন কোরবানি, যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র কোরবানি করা হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ওই পশুর গলা কাটার পর তার 1 ফোঁটা রক্ত জমিন স্পর্শ করার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই কোরবানি পশুর গায়ের মধ্যে যতগুলি লোম রয়েছে, পশম রয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমার সেই বান্দার কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তাকে আমি এক একটা নেকি দান করে দেই। তাহলে কুরবানির
বহু ফজিলত আছে। ঈদুল আজহার দিন সব থেকে ঈদের নামাজ পড়ার পর বড় আমল হচ্ছে আল্লাহর রাস্তায় পশু জবাই করা। এই পশু জবাই করব আমরা আল্লাহর জন্য। কিন্তু এই পশু জবাই করার ক্ষেত্রে আরেকটা কাজ আছে। আমাদের প্রত্যেকের দিলের মধ্যে একটা পশু আছে। কি আছে? আমাদের প্রত্যেকের দিলের মধ্যে একটা কি আছে? পশু আছে না? পশুর খাসলত আছে। পশু নাই বলতে পশুর খাসলত আছে, পশুর চরিত্র আছে। মানুষ একজন আরেকজনের আচরণ অতিষ্ঠ হয়ে বলে লোকটা ছাগল। আসলে কি সে ছাগল? তার 4টা পা আছে, কিন্তু ছাগলের খাসলত তার মধ্যে আছে। আবার কোনো মানুষকে গালি দেয় লোকটা গরু। আসলে কি সে গরু? কেন? গরুর খাসলত তার মধ্যে আছে। বিভিন্ন প্রাণীদের নাম ধরে তাকে ডাকে, গালি দেয়, কিন্তু আসলে সে পশু নয়, কিন্তু পশুর খাসলত তার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ঈদুল আজহার দিন যখন তোমরা পশু জবাই করো, সাথে এটাও নিয়ত করো আমি বাহ্যিক সুরতে যে পশু জবাই করতেছি আর আমার দিলের পশুটাকে তার সাথে জবাই করে দিলাম। অর্থাৎ পশুর খাসলতটাকে আমার দিল থেকে বাইর করে দিলাম। মানুষের খাসলত, ইসলামের খাসলত, ইসলামের চরিত্র, মানুষের চরিত্র যা হওয়া দরকার এটা আমার দিলের মধ্যে পোষণ করব। আর পশুর চরিত্র এটাকে আমি জবাই করে দিলাম এই বাহিরে পশু জবাই করার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, কিছু মাসআলা আলোচনা করা দরকার। ফজিলত সম্পর্কে আমরা প্রতি বছরই কিছু জানি। তাহলে 1 নাম্বার আমরা কি করব? পশু ক্রয় করার পূর্বে আমরা নিয়ত সহি করে নেব। কি করব ভাই? ভালো করে খেয়াল করেন। অনেকগুলি মাসালা আমি নোট করে নিয়ে আসছি, প্রায় 50টার মতো মাসালা। এরপরে যদি কারো জানার প্রয়োজন থাকে ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। 1 নাম্বার হলো আমরা আল্লাহর জন্য পশু কুরবানি করব। কার জন্য? একটা সমাজে ভুল ভ্রান্তি আছে, 5 মিনিট সময় বেশি লাগতে পারে, অসুবিধা হবে আপনাদের। একটা মাসআলা জানা 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। এই হাদিসটাকে আজকে নতুন শুনলেন? একটা শরীয়তের মাসআলা জানা 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। 1 নাম্বার হলো আমরা একটা সমাজের ভুল ধারণা আছে, অমুকের নামে, আমার নামে কুরবানি, বাবার নামে কুরবানি, দাদার নামে কুরবানি। না, এটা ভুল কথা, এটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। কুরবানি হবে আল্লাহর নামে। কুরবানি কার নামে? আমরা নিয়ত এভাবে করব, আমার পক্ষ থেকে অথবা বাবার পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে যাবে। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। এখন কার উপর কুরবানি ওয়াজিব? এটা হলো আগে মূল সূত্র। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, কয়দিন বললাম? এই 3 দিনের মধ্যে যার কাছে নেসাব পরিমাণ মাল থাকবে, নেসাব সাহেবে নেসাব হবে, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। সাহেবে নেসাব কাকে বলা হয়? 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ, নগদ অর্থ যদি কোনো ব্যক্তির কাছে থাকে 3 দিনের মধ্যে, যদি আগেও থাকে তাহলে সে আগে পশু ক্রয় করতে পারবে, কোনো অসুবিধা নেই। এমন ব্যক্তির কাছে যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন এই কোরবানি যদি ওয়াজিব হওয়ার পরেও না দেয় তাহলে সেই ব্যক্তি ওয়াজিব তরকের গুনাহগার হবে। এরপরে নিসাবের মেয়াদ হলো মাত্র 3 দিন। কয়দিন? 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ আসর পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত এর মেয়াদ শেষ। তারপরে 10 তারিখে কুরবানি করা হচ্ছে সবচেয়ে উত্তম। ঈদুল আজহার নামাজের পরে 10 তারিখে কোরবানি করা কি উত্তম। নাবালেগের পক্ষ থেকে, নাবালেগের সম্পদ থাকলে কোরবানি করা ওয়াজিব নয়। আছে না অনেক নাবালেগ বাচ্চা, বড় লোকের পোলাবান, জন্মের পরে স্বর্ণ দিতে দিতে স্বর্ণ বানায় ফেলছে কমপক্ষে 30 ভরি। এটা গ্রামে নাই, শহরে বেশি হয়। কোটিপতির ছেলে হয়েছে না, আরও তো 10 জন কোটিপতির আকিকার দাওয়াত দিছে। ওই সময় সম্পদ দিতে দিতে অনেক স্বর্ণ তার হয়ে গেছে, রূপা হয়ে গেছে, কিন্তু সেই নাবালেগের পক্ষে কিনা কোরবানি করা ওয়াজিব নয়। অসুস্থ মস্তিষ্ক, পাগল ব্যক্তির পক্ষে কোরবানি ওয়াজিব নয়। অমুসলিমের জন্য কোরবানি ওয়াজিব নয়। দরিদ্রের জন্য কোরবানি ওয়াজিব নয়। সময় পার হলে, কেউ যদি সময় মতো দিতে না পারলে একটি ছাগলের মূল্য সদকা করে দিতে হবে। সময় পার হয়ে গেছে, কোরবানি দিতে পারে না, যে কোনো পরিস্থিতির কারণে। কোরবানি 3 দিনের মধ্যে যে কোনো পরিস্থিতির শিকার, রাষ্ট্রীয় কোনো সমস্যা, তার ব্যক্তিগত সফরে থাকার কারণে, তার পক্ষ থেকে কোনো উকিল পায় নাই কোরবানি করার জন্য, ইত্যাদি বিভিন্ন সমস্যা তার হতে পারে। সময় চলে গেছে, এখন কি করবে? সে একটা ছাগল কিনে অথবা যেটা কোরবানি তার পছন্দ হয় ওটা কিনে সে সদকা করে দিবে গরিব মানুষের কাছে।
ঈদুল আজহার আগে কুরবানি জায়েজ নেই, তবে জরুরি কারণে নামাজ না হলে সূর্য ঢলার পর করা যাবে। ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। এখানে একটা মাসালা আছে, এক ব্যক্তি কোরবানি করবে গ্রামে, সে থাকে শহরে, যদি শহরে নামাজ হয়ে যায় ফজরের পরেই, কিন্তু গ্রামে নামাজ হতে দেরি হয়, তখন সে সেখান থেকে বলে দিল যে তোমরা আমার কোরবানি করে ফেলো, কিন্তু এখানে নামাজ হয় নাই। কিন্তু ওই ব্যক্তি যদি একাই এই কোরবানির মধ্যে থাকে, তার পক্ষ থেকে এখানে কোরবানি করা যাবে। কিন্তু তার সাথে যদি এখানে আরও অনেকেই থাকে, শরীকভুক্ত যদি থাকে, তাদের নামাজ হয় নাই, তাহলে সে কোরবানি করা যাবে না। এখানে নামাজ সবাই পড়ার পরে কোরবানি করবে। কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে নামাজ হয় নাই, অনেকদের যুদ্ধ বিধ্বস্ত আছে, সকালে নামাজে দাঁড়াবে কিভাবে, যুদ্ধ চলতেছে, কিন্তু তাদের নামাজ হয় নাই, কিন্তু এই মানুষগুলি কোরবানি কিভাবে করবে, এটা তারা কোরবানি করবে সূর্য ঢলার পরে, অর্থাৎ জোহরের পরে, আসরের সময় বা আসরের পরে, রাত্রের আগে তারা কোরবানি করে নেবে। কোন ধরনের পশু কোরবানি করতে হয়? এক নম্বর হলো ছাগল, দুম্বা, ভেড়া, এটা হলো ছোট প্রাণী। বড় প্রাণী হলো গরু, মহিষ, উট। উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর, 5 বছরের নিচে উট কোরবানি নেই। গরুর বয়স হতে হবে 2 বছর। কত? দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। যার কাছ থেকে গরুটা ক্রয় করবেন তাকে অবশ্যই এই কথা আগে জিজ্ঞাসা করতে হবে, গরুর বয়স কত, গরু মহিষের বয়স কত। আপনি আগে বয়সটা শুনবেন, দাঁতের সাথে সম্পর্ক নেই, দাঁত আগেও পড়তে পারে পরেও পড়তে পারে। কোনো গরুর দাঁত 2 বছরের আগে পড়ে, 2 বছরের পরে পড়ে, কোনোটা 3 বছরেও দাঁত হয় না। কি ভাই, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বয়সটা নির্ধারণ করব। আর ছোট প্রাণী ছাগল, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এটার ক্ষেত্রে অবশ্যই তার 1 বছর হতে হবে। কয় বছর? 1 বছর হতে হবে। এখানে দাঁতের সাথে কোনো সম্পর্ক নেই। ছোট প্রাণীর মধ্যে কোনো শরীক চলবে না। ছাগল একাই দিতে হবে, দুম্বা, ভেড়া একাই দিতে হবে। বড় প্রাণীর মধ্যে তারা চাইলে একত্রিত হতে পারে। এখানে আর একটা আকিকার মাসআলা আসে, অনেকে জিজ্ঞাসা করেন যে আকিকার মাসআলার ক্ষেত্রে আমরা যেটা করব, বড় প্রাণী হলে সেখানে কেউ কুরবানি অংশগ্রহণ করতে পারে, আবার চাইলে কেউ আকিকার অংশগ্রহণও করতে পারে। ধনী ব্যক্তি চাইলে একাই কোরবানি দিতে পারবে, কিন্তু দরিদ্র ব্যক্তি একা করার নিয়তে কিনলে সে শরীক নিতে পারবে না। বুঝেন তো ঘটনা? জোর করে নিজের উপরে ওয়াজিব বানায় নিছে। একজনের উপরে ওয়াজিব, এর ব্যাপারে ছাড় আছে, কিন্তু আরেকজন নিজের উপরে জোর করে বানায় নিছে, এই জন্য এর জন্য কোনো ছাড় নাই। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে এখন এটা অনেকটা পরিবর্তন হয়েছে। ভালো পশুটা আল্লাহর রাস্তায় কোরবানি করা, সুস্থ, হৃষ্টপুষ্ট, শক্তিশালী, সব কিছু ঠিক আছে, কোনো অসুস্থ গরু কোরবানি না করা। অসুস্থ কোরবানির ক্ষেত্রে কিছু বিষয় আছে। 1 নাম্বার হলো গরু শিং ভাঙা একবারে, একটা হলো জন্ম থেকে শিং নাই, এটা চলবে। আরেকটা হলো মারামারি করছে অথবা আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে শিং একেবারে গোড়ার থেকে, তার মগজ থেকে উঠে গেছে, এটা দ্বারা কোরবানি চলবে না। লেজ কাটা, 3-এর 2 অংশ যদি লেজ কাটা থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি চলবে না। 1 অংশ যদি কাটা থাকে, 2 অংশ থাকে, তাহলে কোরবানি চলবে। এরপর হলো গরু যদি, এই যে একটা কি রোগ আছে না, বাত রোগ না কি বলে, একটা ভাইরাস আছে, তাহলে সেটা অসুস্থ পর্যায়ে চলে যাবে। আরেকটা হলো গরু যদি হাঁটতে না পারে, কেমন হাঁটা, আপনি তাকে যেখানে বেঁধে রাখছেন সেখান থেকে আপনার পশু জবাই করার জায়গা পর্যন্ত যদি হেঁটে যেতে পারে, খুঁড়ায় হাঁটুক আর যেভাবে হাঁটুক, যদি যাইতে পারে সে নিজের শক্তিতে, তাহলে এটা চলবে। আর যদি উঠতেই না পারে, তার কোরবানির জায়গা পর্যন্ত যদি যেতে না পারে, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। এরপরে হলো আরেক রকমের গরু যার চোখের পাওয়ার নাই, 20 হাত দূরে, তার জন্য তার সুস্বাদু খাবার যেটা আছে, সাধারণত গরু সবুজ ঘাস এটা পছন্দ করে, তার খাবারটা আপনি 20 হাত দূরে রাখবেন একটা গাছের সাথে বেঁধে। সে যদি সেই খাবারটা দেখে খাবারের জন্য সে ছুটতে চায়, তখন আপনি বুঝবেন যে সে খাবারটা দেখতেছে, এটা হলো চোখের পাওয়ার পরীক্ষা করা। সে যদি খাওয়ার জন্য আগ্রহী হয় তাহলে তার চোখের পাওয়ার ঠিক আছে। আর যদি সে সেদিকে ভ্রুক্ষেপ না করে, না দেখে চোখের পাওয়ার নাই, এই পশু দ্বারা কোরবানি চলবে না। যে পশু, গরু অথবা ছাগল নাপাকি খাওয়ার অভ্যস্ত, নাপাকি খায়, বুঝুন তো, ছেড়ে দিলেই যেখানে নাপাক আছে পায়খানা গিয়ে ওখানে শুধুমাত্র খায়, তাহলে এমন নাপাকি খাওয়া অভ্যস্ত কোনো পশু দ্বারা কোরবানির জায়েজ নেই। যদি কোনো পশুর পেটের মধ্যে বাচ্চা থাকে, গাভী জানে না, বাজার থেকে কিনে আসছে, কিন্তু পেটে বাচ্চা, জবাই করার পরে দেখে বাচ্চা, যদি বাচ্চাটা জীবিত থাকে তাহলে সেটা সদকা করে দিতে হবে।
আর যদি বাচ্চা মৃত বাহির হয় তাহলে সেটা দাফন করে দিবে, ওই বাচ্চা খাওয়া যাবে না। এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জবাই করা। আর একটা বিষয় হলো কে জবাই করবে, পশু জবাই করবে কে? এক নম্বর উত্তম হলো যার কোরবানি সে নিজেই জবাই করবে, এটা হলো উত্তম। যার পশু সে নিজেই জবাই করবে। তিনারা যদি জবাই করতে অক্ষম হয় তাহলে টাকা দিয়ে লোক নিয়ে সে জবাই করবে। যার দ্বারা জবাই করাবে, এটা আমাদের সমাজের মধ্যে বিরাট এক অবহেলা। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দিয়ে গরু জবাই করা, শেষে গরুর গোশতের একটা সমাজের ভাগ দিয়ে দেয়। কিন্তু আসলে কি আপনি জিজ্ঞাসা করছেন সেই ইমাম মুয়াজ্জিনের যাবে তোমার দিয়ে আমি কোরবানি করাইলাম, তোমার দাবি দেওয়া আছে কিনা? তার তো একটা পরিশ্রম। আপনার মসজিদের ইমামতির সাথে মুয়াজ্জিনের সাথে কোরবানি পশু জবাই করে দেওয়াটা কি সম্পর্ক? হ্যাঁ, আপনি করাইতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন, কিন্তু আপনি 2 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছেন, জবাই করবেন, যার দ্বারা আপনি জবাই করালেন তাকে তো 500 টাকা দেওয়া কি অসুবিধা আছে কি ভাই? আপনি গোশত 1 ফোঁটাও না দেন অথবা পুরাটাই দেন, সেটা হলো আপনার সামাজিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যার দ্বারা আপনি জবাই করাবেন তাকে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে, তা না হলে দাবি ছাড়াই নিতে হবে। যদি না দিতে পারেন বলবেন যে ভাই আমি গরিব, আমি খুব বগির, খুব কষ্ট করে একটা কোরবানি গেছি, আমরা 200 টাকা দিতে পারলাম না, কি ভাই বলা যাবে? যদি এত গায়রত থাকে, আত্মসম্মান বোধ থাকে, তাহলে দিয়ে দিবেন। আরেকটা বিষয় হলো আমরা কাজের লোক নেই। এলাকার মধ্যে অনেক মানুষ থাকে, গরিব মানুষ, তাকে ডাক দেয় আমার গরুটা বানায় দাও, তাকে বিনিময়ে আমরা কি দিয়ে দিই? সন্ধ্যার সময় গোশত দিয়ে দেই। 1 নাম্বার নাজায়েজ কাজ। গোশত দ্বারা, কোরবানি গোশত দ্বারা কাজের বিনিময় দেওয়া যাবে না। কোরবানি গোশত দ্বারা কাজের বিনিময় কি ভাই, কথা বুঝতেছেন? এটা মাসালা। আমি যতগুলো মাসালা বললাম অন্ততপক্ষে 2-1টা মনে রাখেন। কোরবানির গোশত দ্বারা কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না। ওই ব্যক্তিকে আপনি বলে নেবেন যে আমার আজকে গরুটা তুমি সারাদিন কাজ করো, তোমার কাজের একটা বিনিময় আমি তোমাকে দেব। এরপরে আপনি তাকে গোশত দেবেন, সেটা হলো আপনার নিজের থেকে, এটা সুন্নত হিসেবে তাকে আপনি দিয়ে দিবেন, কিন্তু পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না। আরেকটা হলো আমরা আরেকটা যেটা পশু জবাইয়ের ক্ষেত্রে একটা ভুল কাজ করি। এই ভুল কাজটা হলো গরু শোয়ায় রাখি, এরপরে নাম যা আছে বলতে থেকে আস্তে আস্তে 14 গোষ্ঠীর নাম সবটি বলি। কি ভাই বলি কি বলি না? হাদিসের সম্পূর্ণ নিষেধ। পশু শোয়ানোর পরে হাত পা গুলি বেঁধে যখন পশু শোয়ানো হবে তখন পশুকে তাড়াতাড়ি জবাই করা, কারণ তার কষ্ট হইতেছে। এই জন্য একটা পশু এমনি কষ্ট হইতেছে, তাকে আপনি চিৎ করে শোয়ায় রেখে ধরে এরপরে আপনি নাম বলা শুরু করলেন। আপনি যখন কোরবানি ক্রয় করছেন তখনই আপনার নিয়ত হয়ে গেছে, এরপরে তো আপনার আরও সময় গেছে, ওই শোয়ানোর পরে নাম বলতে হবে এটা জরুরি বিষয় নয়। কয়জনের পক্ষ থেকে আপনি কোরবানি করলেন এটা তো আপনার জানাই আছে। এরপরে কোরবানিটা করার পর যখন সম্পূর্ণরূপে পশুটার সেই রুহটা চলে যাবে, জীবন চলে যাবে, এরপর আমরা কাটা বাছা শুরু করব। অনেকে একটা কাজ করে, রুহু যায় নাই, জীবনে এখনো যায় নাই, চামড়া কাটা শুরু করে, খুর কাটা শুরু করে, এমন আছে না নাই? আপনি তার একটা রুহু যাইতেছে, কষ্ট হইতেছে, আপনি তাকে আবার আরেকটা কষ্ট দিয়ে দিলেন, এক কষ্টের বারে কষ্ট, এটা সম্পূর্ণ নাজায়েজ। এরপরে গোশত বন্টনের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সাধারণত 3 ভাগে বিভক্ত করি। এটা আমাদের সমাজের মধ্যে অতি উৎসাহিত কিছু মৌলবী আছে, এটাকে বলে যে 3 ভাগে ভাগ করা জায়েজ নাই। বলে কি বলে না ভাই? বলে কি বলে না? এগুলো হলো অতি উৎসাহী মৌলবী। এর থেকে আর বেশি কিছু আমি বলতে পারতেছি না। 3 ভাগে আপনি যদি ভাগ না করেন, সমাজের মধ্যে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি খাবেন। আল্লাহ তাআলা বলছেন আজকে কোরবানি ঈদের দিন, সমস্ত ইমানদাররা আমার মেহমান, আল্লাহর মেহমান। আপনি আল্লাহর জন্য পশু জবাই করেছেন, আল্লাহর নামে উৎসর্গীকৃত পশু থেকে আপনি একাই খাবেন, গরিবকে আপনি দিবেন না। আপনি কেমন ইমানদার হলেন আর কেমন মানুষ হলেন? আপনি সেই নবীর উম্মত হিসেবে দাবি করেন, যেই নবী নিজের পেটে পাথর বেঁধে নিজের ঘরের খাবার তিনি মানুষকে বিলাই দিয়েছেন, আপনি সেই নবীর উম্মত দাবি করেন? এটা কেমন অমানবিক কথাবার্তা, যেখানে আল্লাহ রসুল তিনি বলে দিয়েছেন তোমরা এভাবে সুন্নত তরিকায় এটাকে বন্টন করবে, নিজেরটা রাখবে, আত্মীয় স্বজনকে দিবে, গরিব প্রতিবেশী যারা আছে তাদেরকেও তোমরা দিবে। পশুর যদি কোনো অংশ বিক্রি করা হয়, যেমন চামড়া, এটা চামড়া হলো নিজেদের ব্যবহার করা, যদি নিজেদের ব্যবহার করা উপযোগী না হয় তাহলে এটাকে বিক্রি করে তার টাকা সদকা করে দেওয়া গরিব মিসকিনকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোরবানি গোশত বিক্রি করে তাহলে সেই বিক্রির অর্থ সে খেতে পারবে না। গোশত খেতে পারবে, কিন্তু চামড়াও যদি খাইতে চায়, চামড়া কিন্তু খাওয়া জায়েজ আছে। পশুর চামড়া খাওয়া কি আছে? জায়েজ আছে, কিন্তু সিস্টেম করে খাইতে হবে, এটা তো আমরা জানি না। পশুর চামড়াও, গরুর চামড়া, ছাগলের চামড়া,
এগুলো চামড়া খাওয়া যায় যাচ্ছে। আপনি যদি এটা সিস্টেম করে বানায় খাইতে পারেন, আপনার সবার মধ্যে বন্টন করে দিয়ে এটা খেয়ে নেবেন। যদি খাইতে না পারেন এটা আপনি বিক্রি করে দেন, তাহলে সেই টাকা আপনি খেতে পারবেন না, এটা সদকা করে দিতে হবে। আরেকটা কথা হলো, যে সমস্ত মাদ্রাসায় এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, গোরাবা তহবিল আছে, এর একটা অংশ আমরা সেখানে দান করবো ইনশাআল্লাহ। কি ভাই, পারবো না? কেন দান করব? সাধারণ গরিব মানুষকে তো আপনি দিবেন, ও খাইলো, তার মতো সে চললো। কিন্তু একটা এতিমখানায় যদি দেন, মাদ্রাসার গোরাবা তহবিলে দেন, আপনার সেই সদকার টাকা সে খাইলো, সে এলেম শিখলো, এখানে এলেম শিখার পরে সে যখন এলেমে খেদমত করবে, তার একটা অংশ সওয়াবের ভাগ আপনার আমলনামে আল্লাহ তাআলা জমা করে দিবেন। অনেক লম্বা সময় হয়ে গেছে সম্মানিত হাজরিন, এরপরও যাদের আমাদের মাসালা প্রয়োজন আছে ইনশাআল্লাহ আসবেন, আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।